নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। করে রান্না করেছি ভাত, এখানে 5টা সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে মুগের ডাল, এটা আমের চাটনি। আজকে প্রচুর পরিমাণে রোদ, তার জন্য আমি মাথায় বেশ করে ঘুমটা দিয়ে পায়ে চপ্পল পরে সকালে যে কাচাকুচি করেছিলাম সেগুলো আমি শুকিয়ে গেছে, প্রচুর পরিমাণে রোদ, তার জন্য এগুলো তুলে নিই। তো বিছানার চাদরটাও আমি তুলে নিই, শুকিয়ে গেছে। এদিকে রাতে লুচি হলো, রাত্রের খাবার লুচি হবে, লুচি হয়ে গেল। আর এদিকে পায়েস হয়ে গেছে, এখন সর পড়ে গেছে। আর এখানে আলু ভাজা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপর আমি চান ধান করে পুজো পাতা করে নিলাম। এখন যাব রান্নাঘরে গিয়ে তখন রান্নাটা বসিয়ে ফেলি, কেননা আপনাদের দাদাভাই আবার 1:30টার মধ্যেই চলে আসবে। তখন রান্না না হলে তখন আবার খেয়ে যেতে পারবে না, পরের কাজ তো। ঠিক টাইম মতন রান্নাবান্না না সারলে তখন আবার একটু অসুবিধাই হয়। তো রান্নাটা বসিয়ে দিই, তা ভিডিওটা দেখতে থাক। করে রান্না করেছি ভাত, এখানে 5টা সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে মুগের ডাল, এটা আমের চাটনি, তাছাড়া তরকারি এগুলোই করেছি। আর যা দিয়ে গেল, তাই দুধটা জাল দিয়ে দিই, না তো খারাপ হয়ে যাবে। আর যা গরম পড়েছে, দুধটা জাল দিলে তখন ঘরে নিয়ে চলে যাবে। আর দুধ যদি না জাল দিই একদম খারাপ হয়ে যাবে। 500 দুধ আছে এখানে, প্রতিদিন 500 করে দুধ নেওয়া হয়। তো আমাকে দেখুন, মাথায় ঘুমটা দিয়ে কয়েকটা জামা কাপড় আমি সকালবেলায় কেচেছিলাম, তো তার মধ্যে বেড কভারও ছিল। তো বেড কভারটাতে পুরো সাদা জিনিস বলে আমি উজালা দিই। তো এত রোদ পড়েছিল, মানে উজালা দেওয়ার পরে যে একবারে মানে টকটকানি যে রোদে এটা শুকালো, মানে বেড কভারটাতে এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। তো আমি যখন জামা কাপড়গুলো তুলতে গেছিলাম তখন সেই মুহূর্তে আমার মাথায় গামছা দিয়ে মুখ ঢেকে তখন ওইগুলো তুললাম। এত পরিমাণে রোদ দিয়েছে আজকে, মানে 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 কি বলবো, পায়ে যে আমি চপ্পল, মানে ঘরে সচরাচর চপ্পল কেই বা পরে, ঠান্ডা তো নয়, কিন্তু আজকে একদম মানে ওই উঠোনে পা ফেলতে পারছিলাম না, খুব রোদ দিচ্ছিল আজকে। তো এই জন্য ধরুন এগুলো সব তুলে নিয়ে এসে আমি তখন আবার এগুলো ভাজ করে রাখলাম। সঙ্গে সঙ্গে যদি আমি এনে আবার যদি রেখে দেওয়া হয় তো মনে হবে সন্ধ্যের সময় আবার করতে হবে। আবার আমার তো সন্ধ্যের সময় টাইম বলতে ঘড়িতে ধরা বাঁধা টাইম নিয়ে আমি বসি, কেননা শর্ট ভিডিও ছাড়তে হয় আমাকে প্রতিদিন আমি শর্ট ভিডিও ছাড়ি। তো এই যেদিকে ধরুন আমার সন্ধে, মানে দুপুর থেকে সন্ধে পর্যন্ত যে আমি মানে কি করে কাটালাম, এত গরম লাগছে, ঘরে দুটো ফ্যান, তাতেও মনে হচ্ছে না। ঘরও হেল্প বড় সড়ো, কিন্তু আমাদের যে ঘরে 4টে 5টা যে জানালা আছে, তো তার পেছন দিকে যে দুটো মানে দুপল্ল মানে প্রাচীর, তো ওই দিকটাই কোনো আর নেই, মানে ব্যালকনি নেই কিংবা নাই, জানলা নাই, সেই জন্য বেশি গরম লাগে ঘরটাতে। তো আমার এদিকে সন্ধেও দেওয়া হয়ে গেলো। এদিকে আজকে কি মনে হলো ধুনো দিব, আজকে শনিবার, বারবার আজকে তো আমি বেশ ধুনোর গন্ধ চারিদিকে দিয়ে দিলাম। কালকে আমি কি মনে হলো ধূপ গুঁড়ো করে কলা দিয়ে, কলা, তারপরে কর্পূর, ঘি, চিনি এইসব দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর আমি রোদে দিয়েছিলাম। রোদে মিনিমাম 2 ঘন্টা ঝাড়া ছিল, যত শুকাবে তত ধুনোতে গন্ধ পাবে। তো আজকে আমি মনে করলাম একবার দেখি যে ধুনোতে কি সুন্দর, মানে ধুনোটা কিভাবে মানে শুকালো না শুকালো, যত শুকাবে আপনার ধুনো মানে মেখে দেওয়ার পর তত গন্ধ ছাড়বে বেশি, সুন্দর একটা সুগন্ধ চারিদিকে শুধু করবে, ঘি কর্পূরের গন্ধ এত ভালো লাগে। তো আজকে আমি একদম বেশ করে ধুনো দিয়েছি পুরো, এদিকে আমি হাওয়াও দিয়ে দিলাম, চারিদিকে ধুনোটা যাবে, তো মশাগুলোও পালাবে তার জন্য না, কিন্তু এদিকে আবার ঠাকুরকেও আবার দেওয়া হলো অনেক দিন পর। এই মানে এত গল করে ধুঁয়ো বেরোচ্ছে, আমি ওইখানটাতে আবার শঙ্খ বাজাতে গিয়ে অসুবিধা হচ্ছিল। তো এত সুন্দরভাবে ধুনোটা শুকিয়েছে, যত ধুনো শুকাবে মাখা ধুনো
ততটাই আপনার ঘরে এইভাবে একটুখানি আমি দিয়েছি, তাতেই কেমন দেখুন চারিদিকে ধুলো তো ধুনো হয়ে গেছে। এত সুন্দর লাগছে যে আমার আজকে মানে কি বলবো, ধুনোটা মেখে আমার সার্থক হয়েছে। তো এদিকে সন্ধ্যের সময় চারিদিকে ধুনোই ধুনো, তো কি সুন্দর ধুনোটা উঠছে দেখুন। আমি এদিকে শঙ্খটা ধুতে গেছিলাম, তো এদিকে আমি শঙ্খ বাজিয়ে ঠাকুরকে বেশ প্রার্থনা করছি। তারপরেই আমার মালা জপ করতে শুরু করলাম, কেন আমি বসে মালা জপটা করি না। এদিকটা ধরুন আমার মালা জপটা করতে করতে এদিকে মানে একটা সময় লাগে, তো সেই সময়ের মধ্যে আমি মালা জপটা করে ফেলি। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এদিকে আমার অনেক সময় লাগে, মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি আমার মালা জপ করতে লাগে, 40 মিনিট ধরুন। তো একটু মানে একটু আস্তে আস্তে করলে ওই 1 ঘন্টায় ঠেকে যায়। তো এদিক ওদিক করে আমি ওই শুধু এদিক আর ওদিক করে মালা জপটা করে নিই। বসে করে আমি করি না, কোনো দিন বসেও করিনি। তো এদিকে ধরুন আমার মালা জপটা করা হয়ে গেল। তারপরে আমি এদিকে আবার বাপরে বাপ, আমি ঘেমে মানে চারিদিকে ঘাম আর ঘাম, এত ঘেমে গেছি আমি। আজকে এত গরম মানে নেওয়া যাচ্ছে না। হঠাৎ করে ঠান্ডা ছিল, তারপরে গরমের মধ্যে পড়েছি, তো নিতে পারছি না। চারিদিকে চুল আর সিঁদুর একদম থপথপানি হয়ে গেছে, কেননা সিঁদুর লাপটিয়ে গেছে পুরো। এত আমি মানে একটু সিঁদুরটা একটু বেশি পরি, তো তো একটু তেল দিলে কিংবা একটু মানে একটু জল টল দিয়ে মুখ ধুলে ওই গড়ে গড়ে সেই কপাল থেকে বেয়ে আসে। তাই আমি বলছি যে এতটাই ঘেমেছি, চুলগুলো আমার থপথপানি ভিজে গেছে। তো আমি আবার তো এই যে বিকেলবেলায় আমি গাটা ধুয়ে টুয়ে তখন একটু বাইরের দিকে বসেছিলাম। তারপরে সন্ধ্যেবাতি লাগলো। এখন ওই গরম আসা মানে আমার 2-3 বার করে গা ধোয়া, আমার গরম সহ্য করতে পারি না। 2-3 বার করে মানে কি, সকালে একবার চান করবো, বিকেলে একবার গা ধুবো, রান্না করে একবার গা ধুবো, মানে গা শুধু ধুয়েই যাই আমি, এত গরম লাগে। তো বিকেলে সন্ধেবাতি দিয়েই আমি আবার রান্নাঘরে মানে একটু খাবারের জন্য আমি আবার প্রস্তুতি নিচ্ছি। মানে ময়দা টয়দা সব মাখা হয়ে গেছিলো, তো আমি বাটিতে ঢেকে রেখেছিলাম। তো এদিকে আমি আবার একটার পর একটা লুচি বেলে টেলে তখন আমি লুচিগুলো ভেজে নিই। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে কি মন হলো, আপনার দাদাভাই ফোন করলো কাজের জায়গা থেকে, তো বললো এই কাজ মানে এই লুচি খাবে, তো তার জন্য লুচি করলাম। আর লুচি আর তার সঙ্গে ধরুন অল্প করে আলু ভাজা আর পায়েস। তো খেতে চেয়েছে, তা করে দিতেই হবে। তো আমারও খাওয়া হবে, রাতের খাবার এটা। আর এদিকে ধরুন আমি ঝান্না হাতাটা দিয়ে আমি কিন্তু লুচি মানে ছেঁকে নিই না, আমি এইভাবেই লুচি ভাজি। দিব্যি সুন্দর টকা টকাভাবে বেশ লুচি ফুলেও। আর একটার পর একটা আমি একটা করে বেলছি আর একটা করে তেলে দিচ্ছি। একটা করে বেলছি, একটা করে কী সুন্দর দেখুন, ফুটবলের মতন একদম গোল গোল হয়ে ফুলছে, দেখতেই ভালো লাগছে। আমার আবার খাবার দাবার যদি ঠিকঠাক সঠিকভাবে না হলো তারপর মন খারাপ হয়ে যায়, যেমন করেই করি না কেন। তো আর লুচিই বলো আর রুটিই বলো, মানে এইগুলো কী বলুন তো, ঠিকঠাক যদি না ফুলে না আমার মনটা যেন খারাপ হয়ে যায়, যে যা ভালোভাবে কাজটা মানে খাবারগুলো ঠিকঠাক করতে পারলাম না, এরকম একটা মনের মধ্যে সাড়া দেয়। তো এদিকে আমি একটা করে লুচি, মানে লুচিগুলো বেশ ছোটো ছোটো করি না, বেশ বড় বড়ই করি আমি লুচিগুলো। তো আপনার দাদাভাই ছোটো জিনিস একটু কমই পছন্দ করে। আর লুচি ছোটো ছোটো করলে খেতে কিন্তু কেমন লাগে, একটা খাবো তো আমার মনে হবে মন ভরে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই তো কয়েকটা লুচি আমার ভাজা হয়েই গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই তো আরেকটা আমি দিয়ে দিলাম তেলে। তো দেখুন লুচিগুলো বেশ বড় বড়। আর তার সঙ্গে আমি আলু কেটে নিলাম, কেটেই তখন আমি আবার জল ঝরাতে দিয়েছি। তো এই তো দিব্যি সুন্দর একদম টপকা টপকাভাবে ফুলছে, আর একটা দুটো ফুলেনি, সে বেশিরভাগই ফুলেছে। তো তারপরেই দেখুন আমার লুচি ভাজাও হয়ে গেল। তারপর আমি এদিকে পাশে আমি আবার মানে আমি বললাম না যে পায়েস করব, তো ওই দেখুন পায়েস তো হয়নি, তো হচ্ছে আস্তে আস্তে। পাশে ওভেন আমি আবার বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি আবার তেজপাতাটা পরে দেবো, কিছুক্ষণের মধ্যে পরে দেবো। আর ওই ছোটো ওভেনে আমি পায়েসটা বসালাম, আর এই বড়ো ওভেনে আমি আলুটা বসিয়ে দিই। আলুটা ঠিকঠাক ঝাল না দিলে আবার আলু ভাজা হবে না। তো এদিকে আমি গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, হলুদ লবণ দিয়ে দিব্যি সুন্দর নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে টরে তখন আমি বেশ হলুদটা গোটা গোটা হয়ে রয়েছে মানে আলুর সঙ্গে, এতে ঢেকে দিলাম। ঢেকে দিলেই তো দিব্যি সুন্দর কতক্ষণই বা হতে, শুধু জোগাড়টা চাই রান্নার সময়। তারপরে ধরুন আজকে বেশ শনিবারের রান্না এটা।
তো আমরা পেঁয়াজ রসুন কিছুই খাই না, নিরামিষ খাই। তো তার জন্য এই কাঁচা লঙ্কাটা দিয়েই আমি আলু ভাজাটা মানে করে নিলাম। তো এই থেকে আমার আলু ভাজাও আপনাদের সঙ্গে আমি গল্প করতে করতেও আমার এদিকে আলু ভাজাটাও হয়ে গেল। তো এদিকে ধরুন আলু ভাজাটা দিব্যি লাল লাল হয়ে গেল। এদিকে রাতে লুচি হলো, রাতের খাবার লুচি হবে, লুচি হয়ে গেল। আর এদিকে এই যে পায়েস হয়ে গেছে, এখন সর পড়ে গেছে। আর এখানে আলু ভাজা। তো এই তো রাতের খাবার। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। রাতের খাবার করলাম লুচি, পায়েস, আর তার সঙ্গে অল্প একটু আলু ভাজা। তো ভাতও আছে, তো আমি ভাত ছাড়া তো থাকতে পারি না, তো ভাতের সঙ্গে আলু ভাজার সঙ্গে খেয়ে নেবো। আর আপনারা ভাইকে দুটো লুচি দেবো, আমিও তার সঙ্গে দুটো খাবো লুচি। তো আমার রাতের খাবার হলো। আর এদিকে আমি ঘেমে চুবুর, মানে এত ঘামছি কদিন থেকে, মানে গরমও পড়ছে তার জন্য না। তো এদিকে আমি আবার ফ্যান চালিয়েছি, এসে ফ্যান চলছে, এত গরম লেগেছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। কালকে আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।